সময়টা ২০২২। রাত ১০টায় আমাদের কাছে খবর আসে আমার ছোট মামাকে পানিতে পাওয়া গেছে, তাও আবার মৃত। এই কথাটা শুনে আমার মা অঝরে কান্না করতে শুরু করে। আমার ছোট মামা নিখোঁজ গত ৩ দিন ধরে, আর আজকে খবর আসলো আমার ছোট মামা মারা গেছে, তাও আবার পানিতে পাওয়া গেছে। তাই আম্মু দেরি না করে মামার বাসায় যাওয়ার জন্য রেডি হতে শুরু করলো। আমার গতকাল পরীক্ষা হওয়ার কারণে আম্মুদের সাথে আমি যাইনি। আম্মু আর আমার ছোট বোন যায়, আর আমি বাসায় সম্পূর্ণ একা থাকি। কিছুক্ষণ পর খাওয়ার সময় হয়ে গেলে আমি খাবার খেয়ে ঘুমাতে চলে আসলাম। তখন আমার মনে হলো আমার পেছন দিক দিয়ে কেউ যেন গেল, কিন্তু আমি বাসায় সম্পূর্ণ একা, তাই তেমন ওইদিকে মন দিলাম না। পরীক্ষার পরে রাতে পড়ে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না বলেই মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল ওপরে ছাদে হওয়া কার যেন কান্নার আওয়াজে। তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়ে দেখলাম ২:৩০ বাজে। তবে এত রাতে ছাদে ওটা কে? আমি আবার শুয়ে পড়লাম। এইবার ছাদে